বিকাশ, রকেট বা নগদে আগের চেয়ে বেশ কয়েক গুণ বেশি কিন্তু এবার প্রবাসীরা দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন। হ্যাঁ, এমনটাই সুযোগ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সরকার নির্ধারিত যে প্রণোদনা বা সরাসরি ব্র্যাক ব্যাংকের নির্ধারিত যে প্রণোদনা সেটা পেতেও পারেন, এক্সচেঞ্জ হাউসের উপর ডিপেন্ড করে। কথাটা সেটা নয়। পূর্ববর্তীতে দেখা যেত যে আগে কিন্তু প্রবাসীরা হয়তোবা একবারে সর্বোচ্চ 1,25,000 টাকা এই বিকাশ, রকেট বা নগদ যেগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে বা উপায় রয়েছে এগুলোর মাধ্যমে পাঠাতে পারত। এবং সেক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টের লিমিট কিন্তু এভারেজ এখানে 3 লক্ষ টাকা পর্যন্ত ছিল। তবে এবারকে কেন্দ্র করে কিন্তু সরাসরি বিকাশ, রকেট, নগদ বা মোবাইল ব্যাংকিং যেইটাই বলেন না কেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যে ঘোষণাটা রয়েছে এবং কার্যকর রয়েছে সেটা হচ্ছে যে একবারে প্রবাসীরা মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ 2,50,000 টাকা পাঠাতে পারবেন। এটা কিন্তু একবারে। এবং এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট বা রকেট বা নগদ অ্যাকাউন্টে যে লিমিটটা রয়েছে সেটা কিন্তু 3 লক্ষ টাকা পর্যন্ত থাকবে। এর চেয়ে বেশি কিন্তু ক্রস করা যাবে না, কেননা এখানে আপনি যদি অর্থ পাঠান তার উপর ভিত্তি করে কিন্তু আবার হচ্ছে ইনসেন্টিভের একটা বিষয় রয়েছে বা প্রণোদনা প্রবাসীদের সরকার যেটা তাই 2.5% প্রতি লক্ষে হয়তো বা 2,500 বা কোনো কোনো ক্ষেত্রে 5,000। এটা ডিপেন্ড করে মোবাইল ব্যাংকিং সার্ভিসের উপর ভিত্তি করে। তো বিকাশ, রকেট বা নগদে অর্থ পাঠালে আপনি যখন দেখা যাবে যে অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার রয়েছে, এর চেয়ে বেশি কিন্তু আপনি বিদেশ থেকে দেশে যদি আপনার ওই একই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অর্থটা পাঠান, সেটা বিকাশ, রকেট বা নগদ হোক, তো সেক্ষেত্রে সে অর্থটা কিন্তু ঢুকবে না, এটা কিন্তু ফেলড হিসাবে চলে আসবে। তো এজন্য অবশ্যই আপনার অ্যাকাউন্ট বা যে বেনিফিশিয়ারি রয়েছে তার অ্যাকাউন্ট থেকে আগে অর্থটা খালি করতে হবে 3 লক্ষের মধ্যে যে লিমিটটা রয়েছে। তার পরবর্তীতে ওই সমপরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো এইটাই কিন্তু নতুন আপডেটে এসেছে। আজকে মূলত সেই বিষয়টাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আর দেরি না করে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটা বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানিয়ে দিন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন কোনো আপডেট আসলে সেটাও জানিয়ে দিব। সো ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকতে হবে।